হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অল অফ ইউ। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা ভিক্টোরি উইথ অ্যাশের নতুন একটি আপডেট নিয়ে আলোচনা করব। অবশ্যই আপডেটটি অনেক গুরুত্বপূর্ণ এবং আপনাদের যেহেতু আপনারা ভিক্টোরি উইথ অ্যাশের একটি অংশ হতে যাচ্ছেন, সো ভিক্টোরি উইথ অ্যাশ নিয়ে আপনাদের জানার কিছু দায়িত্ব রয়েছে বা আপনারা কিছু জানতে পারবেন যেগুলো খুবই ইউনিক বলতে পারেন। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন এবং আপনাদের জন্য একটি অবশ্যই সতর্ক বার্তা রয়েছে আমার তরফ থেকে, যেটি আপনাদের যারা বোঝেন এবং বোঝেন না তাদের সকলের জন্য ইম্পর্টেন্ট। তো অবশ্যই সকলেই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমার দেওয়া প্রত্যেকটা ভিডিও আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি সেগুলো দেখে উপকৃত হতে পারেন। অবশ্যই আমাদের অন প্যাসিভ সংক্রান্ত এবং ভিক্টোরি উইথ অ্যাশ সংক্রান্ত যত আপডেট রয়েছে আপনারা এই চ্যানেলে পেয়ে থাকবেন। আপনারা দেখেছেন আমরা প্রতিনিয়ত অন প্যাসিভ সম্পর্কেও কিন্তু আপডেট এখানে দিয়েছি এবং এখন বর্তমানে ভিক্টোরি উইথ অ্যাশ সম্পর্কেও কিন্তু আপডেট আপনারা এখান থেকে পাবেন। সো প্লিজ সাবস্ক্রাইব নাও আওয়ার চ্যানেল। সো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো প্রথমতই আপনাদের বলতে চাই যে সতর্কবার্তাটা, সেই সতর্কবার্তাটা আপনারা একটু ক্লিয়ার করে নিই। সেটা হচ্ছে যে আপনারা জানেন এখন আমাদের যে প্রসেস চলছে, অর্থাৎ কোম্পানিতে আপনার কী প্রসেস চলছে খুব ভালো করেই জানেন, যে আমাদের এখন একটি মেইল পাঠানো হবে আমাদের ইমেইলে এবং সেখান থেকে আমরা ইনভিটেশন লিঙ্কের উপর ক্লিক করে কিন্তু আমরা কি করতে পারবো, আমরা ভিক্টোরি উইথ অ্যাশের অংশ হতে পারবো বা ভিক্টোরি উইথ অ্যাশে অংশগ্রহণ করতে পারবো। তো এখানে একটা বিষয় রয়েছে যে এখন কিন্তু অনেক হ্যাকার বা যারা ফেক মানে লোক, তারা কিন্তু অনেকেই চেষ্টা করবে আপনার মেইলে আপনাকে মেসেজ দিয়ে, অর্থাৎ আপনি হয়তো পাওয়ার যোগ্য বা আপনি মনে করছেন যে আমি একটা লিঙ্ক পাওয়ার যোগ্য। তো এমন অনেক রয়েছে, আবার যারা দেখেন যে এমনিও রয়েছে অনেক যারা বোঝে না, এমন কিন্তু অনেক ধরনের লোক রয়েছে। তো তারা কিন্তু আসলে এই জিনিসগুলো বুঝতে পারবে না। সো যখন তারা ফেক মেইলগুলো পাঠাবে তখন কিন্তু সেখানে ক্লিক করলে কিন্তু আপনার ফোনটা পুরোপুরি হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং আপনার তথ্য ডেটা সব কিছু কিন্তু চুরি হওয়ার সম্ভাবনা থাকে। সো আপনারা কেউ আপনার ইমেইলে আসা তথ্যের উপর কেউ ক্লিক করবেন না। অবশ্যই সামনে আমাদের নতুন পপ আপ আসবে এবং নতুন পপ আপের মাধ্যমেই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ক্লিয়ার করা হবে কোথায় আমাদের লিঙ্ক পাঠানো হয়েছে কি হয় নাই, সকল কিছু আপনারা বুঝতে পারবেন। সো তার আগে কোনো প্রকার ক্লিক করার আপনাদের প্রয়োজন নেই বা ইমেল চেক করারও প্রয়োজন নেই। আপনারা চেক করতে পারেন, তবে কোনো ইমেইলে ক্লিক করবেন না না বুঝে। যদি মনে হয় যেটা অন প্যাসিভের, অপেক্ষা করুন। আপনাকে একেবারে এমন পাড়াপাড়ি উঠে যায়নি যে আপনাকে এখনই করতে হবে। সো একটু অপেক্ষা করুন, অবশ্যই আপনাদের আপডেট দেওয়া হবে এবং সেই আপডেট অনুযায়ী কিন্তু আপনারা সেই লিঙ্কের উপর ক্লিক করে কিন্তু ভিক্টোরি উইথ অ্যাশের অংশ হতে পারবেন। তো আশা করছি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই জিনিসটি থেকে সাবধান হন। তো দ্বিতীয়ত আমাদের আমি বললাম আপনাদের যে আমি কিছু দেখাতে চাই আপনাদের, অর্থাৎ আমাদের যে ভিক্টোরি উইথ অ্যাশ রয়েছে, যেহেতু এটা আমাদের ওয়েবসাইট, সো আমাদের এই বিষয় নিয়ে জানা আমাদের অবশ্যই কিছু কর্তব্য। তো চলুন আমরা শুরু করি। তো ক্রোমে সর্বপ্রথম আপনাদের যেতে হবে হচ্ছে ক্রোমে। এরপর আপনাদের ক্রোমে যাওয়ার পর এখানে সার্চ করতে হবে, অর্থাৎ আপনি সার্চ আপনাকে করতে হবে না, আমি দেখাই দিচ্ছি ডাইরেক্টলি। এখানে ডোমেইন আপনি চেক করতে পারবেন ডাইরেক্টলি। তো এখানে দেখেন আমি প্রথমত আসছি একটা সাইটে, সেটা হচ্ছে ম্যানেজ ইঞ্জিন সাইট 24/7। তো এই সাইটটা কিন্তু অ্যাকচুয়ালি ডোমেইন চেক করা সাইট এবং আমি হোস্টিংটাও আপনাদের দেখাবো যে হোস্টিংটা কী ধরনের হয়। তো সব কিছুই আপনারা ক্লিয়ারলি এখানে দেখতে পারবেন। তো আপনারা যখনই ক্রোমে আসবেন, আসার পর যদি 24 এটা দিয়ে সাইট 24/7.com সার্চ দিলেই কিন্তু আপনারা এই ডোমেইন যে চেকার ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে আপনি চলে আসতে পারবেন। তো এখানে এসে আপনি দেখতে পাচ্ছেন ডোমেইন নেম লেখা আছে। এখানে আপনি কি করবেন, আমাদের যে ডোমেইন রয়েছে ভিক্টোরি উইথ অ্যাশ, আপনারা দেখতে পাচ্ছেন আমি কার্সারটা সেখানে নিয়ে যাচ্ছি। তো ওই কার্সারে ওখানে নিয়ে যা আপনি কী করবেন, ভিক্টোরি উইথ অ্যাশ সার্চ করবেন। সার্চ করে চেকের উপর ক্লিক করবেন। চেকের উপর ক্লিক করলে কিন্তু দেখবেন যে আমাদের সকল ইনফরমেশনগুলো চলে আসবে। তো এখানে একটু লোড নিচ্ছে, কিছুক্ষণ লোড নেওয়ার পর সেই ইনফরমেশনগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। তো দেখেন অলরেডি কিন্তু ইনফরমেশনগুলো এসেছেন। ক্রিয়েশন ডেট কত তারিখে আমাদের ডোমেইনটা ক্রিয়েট হয়েছে, 18 সেপ্টেম্বর 2025 সালে এবং টাইম কত টাইম সেটাও দেখাচ্ছে, এক্সপায়ারি ডেট দেখাচ্ছে। দেখেন যে সেপ্টেম্বর 2030 19 সেপ্টেম্বর এটা কিন্তু এক্সপায়ার হবে এই ডোমেইনটা। এবং তার সাথে সাথে আরও দেওয়া আছে যে লাস্ট আপডেট কত তারিখে করা হয়েছে, 18 তারিখে কিন্তু লাস্ট আপডেটটা করা হয়েছে। তো মোটামুটি সকল তথ্যগুলো কিন্তু এখানে পাবেন এবং আরও একটা তথ্য এখানে রয়েছে কিন্তু, যে হচ্ছে আপনারা একটু নিচে গেলেই দেখতে পাবেন যে এখানে কিন্তু আপনাদের রেজিস্টার ইনফোটা দেওয়া আছে, অর্থাৎ কোন সাইটের মাধ্যমে আমাদের এটা রেজিস্টার হয়েছে। তো godaddy.com.llc দ্বারা কিন্তু আমাদের এই ডোমেইনটা কিন্তু লঞ্চ হয়েছে। তো আশা করছি জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। এখন চলেন দেখি আমাদের হোস্টিং কোন কোম্পানিতে রয়েছে।
তো চলুন আমরা হোস্টিংটা চেক করে নিই। তো হোস্টিংয়ের জন্য আপনারা এই ওয়েবসাইটে আসতে পারেন, সেটা হচ্ছে হোস্টিং চেকার দিয়ে আপনারা সার্চ দিলে কিন্তু hostingchecker.com দেখতে পাবেন। তো এখানে এসে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ বারস আছে, এই সার্চ বারে কিন্তু victory-with-ash.com অর্থাৎ আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমরা কিন্তু এখানে পেস্ট করে দিব বা লিখে রাখবো। তারপর ফাইন্ড হোস্ট যদি আপনি ক্লিক করেন, এই ফাইন্ড হোস্টে ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন, তারপরে নিচে একটু আসলে খেয়াল করতে পারবেন যে অ্যাকচুয়ালি আমাদের হোস্টেড কী করছে, ইট ইজ হোস্টেড বাই amazon.com অর্থাৎ আমাদের অ্যামাজন কোম্পানির দ্বারা কিন্তু এটা হোস্টেড রয়েছে এবং অর্গানাইজেশনের নাম হচ্ছে AWS ক্লাউড ফান্ড গ্লোবাল। তো মূলত এটার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে আমাদের হোস্টিংটা কিন্তু আমাদের যেমন অনপ্যাসিভের হোস্টিং আগে ছিল আপনার এই অ্যামাজন থেকে কিন্তু আমাদের নিজস্ব ডাটা সেন্টারে সেগুলো ট্রান্সফার করা হচ্ছিলো, কিন্তু যেহেতু আমাদের প্রসেসটা থেমে গেছে, সো আমাদের নিজস্ব ডাটা যেটা সেন্টার ছিল সেই সেন্টারের কাজও কিন্তু থেমে গেছে। তো এর ফলে কিন্তু এখন বর্তমানে আমাদের আবারও অন্যের ডাটা সেন্টারে কিন্তু আশ্রয় নিতে হয়েছে এবং আমরা বর্তমানে কিন্তু অ্যামাজনের যে ডাটা সেন্টার রয়েছে সেই ডাটা সেন্টারে কিন্তু হোস্টিং করেছি। সো মোটামুটি এই ভিডিওতে আপনাদের অনেক কিছুই জানা হলো যে অ্যাকচুয়ালি আমাদের কোম্পানির যে ওয়েবসাইটটি রয়েছে সেটাতে কার উপর বেস করে তৈরি হয়েছে, কখন তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হয়েছে। তো আশা করছি বুঝতে পেরেছেন। তো আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সামনে পরবর্তী একটা আপডেটের ভিডিওতে।